প্রথম প্রশ্ন হলো, জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পাঞ্জেগানা ও জুমার মসজিদের ক্ষেত্রে সওয়াবে কোনো তারতম্য আছে কিনা, দায়লিক উত্তর জানতে চাই। ভাই বাতাস দেওয়া লাগবে না, বসেন। জামাতে পাঞ্জেগানা মসজিদে জামাতে নামাজ আর জুমার মসজিদে জামাতে নামাজ, সওয়াবে কোনো পার্থক্য আছে না নাই? এই যে মাশাআল্লাহ আপনারা মুফতি জবাব দিয়ে ফেললেন, তাহলে আর আমার দরকার কি? আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। চেষ্টা করছেন উত্তর দেওয়ার, কিন্তু না জানা জিনিস চুপ থাকাই ভালো, উত্তর না দিয়ে। দ্বীনি বিষয় দেখুন, মৌলিকভাবে পাঞ্জেগানা মসজিদ এবং জুমার মসজিদে নামাজে তেমন কোনো পার্থক্য নাই। জুমার মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে, আর পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে। তবে একটি হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সম্ভবত আবু দাউদে, যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসল্লি একজন ইমাম নামাজ পড়লে যেরকম সওয়াব হয়, দুইজন মুক্তাদির সাথে একজন ইমাম নামাজ পড়লে সওয়াবটা বেশি হয়, কারণ মুসল্লির সংখ্যা একটু। আবার তার চাইতে দুইজনের চাইতে বেশি নামাজ পড়লে, দুইজনের সাথে বেশি মুক্তাদি থাকলে, ওই কম মুক্তাদি আলা জামাতের চাইতে এটা সওয়াব একটু বেশি। এই হারে যত বেশি মুক্তাদি হবে তত বেশি সওয়াব হবে, এবং হাদিসটি বিশুদ্ধ। এই হাদিস থেকে বোঝা যায় যে বেশি মুক্তাদি থাকলে ভালো, উত্তম, সওয়াব বেশি হবে। তবে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ সহ বিশ্বের বড় বড় ফকিহগণ এবং প্রায় সমস্ত ওলামা একরাম একমত, এমনকি আরবের বড় বড় স্কলারগণ, কাতারের ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া, islamweb.com সহ সব বড় বড় ফতোয়ার ওয়েবসাইটগুলোতে সমস্ত ওলামা একরামের ফতোয়া যেটা আছে সেটা হলো, মহল্লার মসজিদ যদি পাঞ্জেগানাও হয় আপনার বাড়ির আশেপাশে, তাহলে ওই বেশি সংখ্যক মুসল্লির জামাত ধরার জন্য দূরে যাওয়া আপনার জন্য উচিত না। আপনি আপনার মহল্লার মসজিদের হক আদায় করাই আপনার জন্য বেশি সওয়াব হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, আপনার মহল্লার মসজিদ রেখে আপনি দূরে যেতে পারবেন। সেটা কখন? যদি এমন হয় যে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবের কেরাত সহি না, অথবা তিনি শিরকে আকবারে লিপ্ত, তার পিছনে নামাজ সহি হবে না, এরকম কোনো বড় কোনো দোষ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দূরে নামাজ পড়তে পারেন। অথবা যদি এরকম হয় যে না, আলোচনা শোনার জন্য ওই মসজিদের আলোচনাটা একটু বেশি উপকারী আপনার জন্য, আপনি সেখানে গেলেন, তাহলে ইলমের জন্য আপনি দূরে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সওয়াবের উদ্দেশ্যে নিজের মহল্লার মসজিদ পাঞ্জেগানা হলেও সেটা রেখে দূরের বড় মসজিদে বেশি মুসল্লির সাথে নামাজ পড়তে যাওয়া জায়েজ, ৫ ওয়াক্ত নামাজে এটা উচিত হবে না। এবারে কোনো ফকিদের কোনো দ্বিমত নাই। এরপরের প্রশ্ন, এসপিসি নামের অনলাইন একটা ইনকাম সাইট আছে, সেখানে অ্যাড দেখে ইনকাম করা হয়। অ্যাডের মধ্যে মিউজিক রয়েছে, কিন্তু অ্যাড দেখার সময় মিউজিক অফ করা যায়। এখানে ইনভেস্ট করে ইনকাম করা যায় কি না, এই ইনকাম হালাল হবে কি না? দেখুন, এই ওয়েবসাইট সম্পর্কে আমি বিস্তারিত জানি না, তবে অ্যাড সেন্স করে বা অ্যাড দিয়ে ইনকাম করা, এটা জায়েজ হওয়ার জন্য শর্ত হলো এখানে যে অ্যাডগুলো প্রদর্শিত হবে, দেখানো হবে, সেগুলোতে মিউজিক থাকতে পারবে না, এবং নারী পুরুষের আপনার অবাধ প্রদর্শন থাকতে পারবে না। এখন এই অ্যাডগুলো আপনার আমার কন্ট্রোলে না, নিয়ন্ত্রণে না। আপনি বলছেন যে মিউজিকটা বন্ধ করা যায়, ওটা তো আমরা সবাই জানি যে সাউন্ড অফ করে ইউটিউবে দেখলে তো মিউজিক আমরা কেউই শুনবো না, কিন্তু সাউন্ড অফ করার আগে আগে তো একটু শোনা হয়েই যাবে, এটা একটা বিষয়। ২ নম্বর হলো, মিউজিক না হয় আপনি বন্ধ করলেন, কিন্তু যে মহিলার ছবি আসবে ওইটা কি করবেন? আপনি বন্ধ করার সুযোগ আছে? আপনি অ্যাডভার্টাইজ স্কিপ করবেন, ততক্ষণে তো আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, যার কারণে এটা জায়েজ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, ইসলামী শরিয়ার নীতিমালাগুলো যদি অবলম্বন করে করেন, অ্যাড সেভাবে নির্মাণ করে করেন, এবং সেটা যদি কন্ট্রোল করার কোনো সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই কি হবে? জায়েজ হবে। এরপরের প্রশ্ন, কিছু ভাইয়েরা চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে শহরে বা প্রবাসে থাকেন, তারা নিজ বাড়িতে আসলে সালাত কসর পড়তে হবে কি না? খুব সুন্দর প্রশ্ন। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আমরা যারা গ্রামের বাড়িতে আসি, অথবা প্রবাস থেকে আমাদের যেসব ভাইরা দেশে আসেন, তাদের তো মূল ঠিকানা এখন প্রবাস বা ঢাকা, চট্টগ্রাম, যে যেখানে থাকে, অর্থাৎ ওইটাই হলো আমাদের মূল ঠিকানা। এখানে আমরা গেস্ট, মেহমান হিসাবে গ্রামের বাড়িতে আসি, তাই না? তো এখানে আসলে আমরা মুসাফির থাকবো না মুকিম থাকবো? বলেন। কিছু কিছু উত্তর আপনারা দিতে পারতেছেন, মাশাআল্লাহ। এর উত্তর হলো, ভাই, যদি আপনার এখানে নিজের বাড়ি থাকে, বসবাসের ঘর থাকে, তাহলে আপনি মুকিম হবেন। যদি আপনার বসবাসের ঘর থাকে, বাড়ি থাকে, তাহলে আপনি কি থাকবেন? মুকিম হবেন। কারণ
একজন মানুষের একাধিক ওয়াতনে একামত থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে, ঢাকায় একটা আপনার ভাড়া বাড়ি আছে, এখানে আপনার একটা ঘর আছে, আপনি আসলে তালা খুলি সেখানে থাকেন, আপনার থাকার ঘর আছে, তাহলে আপনি সেখানে কি মুকিম। আর যদি আপনি আপনার কোনো ভিটা বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নাই, শুধুমাত্র চাস্তো ভাই জেঠাতো ভাই বা আপন পর আত্মীয় স্বজন আছে, আর আপনার হয়তো জমি জমা আছে যে এটা বসত বাড়ি না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির, কারণ আপনি এখানে গেস্ট মেহমান, হয়তো চাচার বাড়িতে বা ভাইয়ের বাড়িতে বা স্বাস্থ্য ভাইয়ের ঘরে যেয়ে উঠবেন, তাহলে আপনি এখানে মূলত এখানকার বসবাসকারী হিসাবে সাব্যস্ত হবেন না। কথা কি বুঝাতে পারছি? যদি আপনার কোনো বসবাসের কোনো কিছু না থাকে, শুধু জমি জমা থাকে, জমি জমা থাকলে সে কি হয় না মুকিম। একজনের ঢাকায় জমি থাকতে পারে কিন্তু ঘরবাড়ি নাই, জমিরা কিনে রাখছে এমনি, তাহলে সে কি হবে না মুকিম। মুকিম হতে হলে তার বাসা থাকতে হবে, তার থাকার অ্যারেঞ্জ থাকতে হবে। কথা কি বুঝাতে পারছি? প্রবাসী ভাইরা বেশিরভাগই যারা থাকেন, প্রায় 100%ই বলতে হয়, গ্রামের বাড়িতে বা দেশে অবশ্যই তাদের ঘর বাড়ি থাকে, অতএব তারা এখানে আসলে পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। আর যদি এরকম কপাল পড়া হয় যে গ্রামের বাড়িতে, কপাল পড়া এমনি বললাম আর কি, গ্রামের বাড়িতে কিছুই রাখে নাই, সব সে শেষ করে তুইয়া বিদেশে পাড়ি জমাইছে, সেখানেই থাকে, এখানে শুধু একটু আয়েশ করতে আসে, পোলাপানরে নিয়ে যে এই যে আমাদের ছোটবেলায় এখানে ঘুরতাম বেড়াতাম, এখানে উনি থাকেন না, সাহেব হয়ে গেছে এখন, এরকম যদি সাহেব টাইপ হয়ে যায়, তাহলে ওই সাহেব এখানকার কি না, অধিবাসী না, এ বহিরাগত। এ কি বহিরাগত, চিটাঙ্গের লোকেরা বলে বইঙ্গা। তাহলে সে কিন্তু মুসাফিরের নামাজ পড়বে 2 রাকাত। এরপরে প্রশ্ন, আমি প্রায় অনেক দিন থেকে একটি স্বপ্ন দেখি যে আমি স্বপ্নে নামাজ পড়ছি, বিভিন্ন দিক ফিরে, কখনো দেখি পূর্ব দিকে, কখনো দেখি উত্তর দিকে, কখনো দেখি দক্ষিণ দিকে, শুধু 2-3 দিন দেখছি, শুধু 2-3 দিন দেখছি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু আমি স্বপ্নে কখনো পরিপূর্ণ নামাজ পড়তে পারি না, কেননা কোনো সমস্যার কারণে, অর্থাৎ নামাজ পড়তে পারলে ঘুম ভেঙে যায় আপনার, এই তো। আর এই স্বপ্ন দেখা শুরু হয় আমার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার পর থেকে, দয়া করে এই ব্যাপারে কিছু বললে উপকৃত হব। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার পর থেকে এই নামাজ এই স্বপ্ন দেখছেন, আপনার এখানে প্রশ্নের মধ্যে একটা বড় ত্রুটি আছে। আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন, এই সার্টিফিকেট নিজেকে নিয়ে দিয়ে দিলেন? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এত সহজ জিনিস? আল্লাহু আকবার। আপনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে আপনি ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেন পরিপূর্ণ ইসলামের জন্য, সেটা বলেন চেষ্টা করি, আরও চেষ্টা করতে হবে। আপনি কিছুটা দেখছেন, বাকিটা দেখছেন না, আপনার কোথাও অপূর্ণতা আছে, চেষ্টা করেন এবং দোয়া করেন। এই যে নিজেকে পূর্ণ মনে করছেন, এটাও একটা অপূর্ণতা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন তো সব দড়ি মাছ নাচুই পানি, ওয়াজ শুনতে কোনো কার্পণ্য নাই, আবার যাই হিন্দি সিনেমা টিভিতে খুলে দেখে। এর চাইতে বড় বেহায়ার নির্লজ্জ কি হতে পারে, যে আল্লাহর সামনে, আল্লাহ দেখছেন নির্লজ্জের মতো, সামনে এক চেহারা পেছনে আরেক চেহারা, তলে তলে মোবাইলে হারাম জিনিস দেখে, আবার মানুষের সামনে ভালো সাজে। আছে না নাই এই রোগ আমাদের মধ্যে? আল্লাহ আমাদের সবাইকে সলিড মুসলমান হওয়ার তৌফিক দান করুন। যে ভাই এটা দেখেছেন, আমি তাকে পরামর্শ দিব যে আপনি আরও আপনার দিনকে পরিপূর্ণ করার চেষ্টা করেন, আরও ত্রুটি ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন। আপনি অপূর্ণ নামাজ দেখছেন, আপনার দিনের ভিতরে হয়তো কোনো অপূর্ণতা আছে, আপনি চেষ্টা করেন, তবে মন খারাপ করা যাবে না। আপনি যে দিনে আসছেন, অগ্রসর হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং ভালো হওয়ার চেষ্টা করেন। এরপরের প্রশ্ন, ফিকহ শাস্ত্রের গ্রন্থাদি থেকে জানা যায় যে মসজিদের বাহিরে যে মেহরাবে প্রয়োজনে জানাজা রেখে নামাজ পড়া যায়। এখন যদি আমরা মসজিদের ভেতরে জানাজা রেখে, অর্থাৎ লাশ রেখে, খাটিয়া রেখে নামাজ আদায় করি, শরীয়ত বিধান মতে সঠিক কিনা? এটাকে ফুকাহা কেরাম মাকরুহ বলেছেন। ভাই, লাশ, এক নম্বর কথা হলো যে জানাজা নামাজ মসজিদে পড়বেনই না। জানাজা কোথায় পড়বেন? আমরা আজকাল কিছু কিছু জিনিসকে এমন উল্টাইছি, যেমন ঈদের নামাজ এটা হবে কোথায়? মাঠে, উন্মুক্ত জায়গায়। কিন্তু ঈদের নামাজ কোথায় পড়ি আমরা? মসজিদে। ঢাকায় এই অজুহাত চলে যে এত খালি জায়গা নাই, কিন্তু আপনার গ্রামাঞ্চলে তো এই অজুহাত নাই। কিন্তু ওই যে আমাদের মসজিদ এলারা আবার ওখানে যাব কেন, আমরাই একটা কি বানাবো, ঈদগাহ বানাবো। এটা শয়তান কুবুদ্ধি দেয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি নামাজ পড়েন এরকম উন্মুক্ত জায়গা, সুন্দর করে নামাজ পড়েন শামিয়ানা টাঙ্গায়, এটা ঠিক আছে, কিন্তু মসজিদে ঈদের নামাজ পড়বেন না, এটা সুন্নাহর খেলাফ, মাকরুহ। কিন্তু এই মাকরুহ সারা দেশে সবাই করতেছি, সব হুজুররাই বলতেছে, কারণ হুজুর চায় হুজুরের মসজিদে নামাজ হলে হুজুর একটা ঈদের নিমতি করবে। হুজুরেরও কি আছে এখানে? পয়সা কড়ি আছে, লাভ আছে। তো হুজুর এখানে আর মাকরুহ ফতোয়াটা দেয় না, আস্তে চাপায়া যায়। আর হুজুরের দোষ একলা দিমু কেন? কমিটির লোকজন তারা এটা নেতাগিরি করতে পারবে, আরেকজন ঈদগাহ গেলে তার নেতাগিরি থাকবে না, মুসল্লি হয়ে যাইতে হবে। এই জন্য নিজেরা কি করে,
ঈদের নামাজ যদি করতে চান ঈদগাহে করবেন, এটা হলো সুন্নাত। জানাজাও কোথায় হবে? বাহিরে হবে। বিশেষ করে লাশ যদি ভিতরে নিয়ে যান, গোসল দেওয়ার পরে সেখান থেকে ময়লা পানি পড়তে পারে, দুর্গন্ধ আসতে পারে, মসজিদের শানের খেলাফ হবে, আরো অনেক কারণ আছে। এসব কারণগুলোর প্রেক্ষিতে সুন্নাত হলো মসজিদের বাহিরে জানাজা পড়া। ফরজ নামাজ শেষ, মসজিদের বাইরে হয়ে এসে খোলা জায়গা থাকলে সেখানে নামাজ পড়েন। আর যদি এরকম কোনো জায়গা না থাকে, যেমন ঢাকা শহরে বেশিরভাগ জায়গাতে এরকম নাই, অনেকে আবার রাস্তা দখল করে ঈদের নামাজ পড়ে, সেটা আরো গুনাহের কথা। ওটা তো গুনাই হবে, রাস্তা দখল করে নামাজ পড়া জায়েজ নাই। সাধারণ মানুষের পথের চলাচলের বিঘ্ন করে আপনি গায়ের জোরে রাস্তা বন্ধ করে নামাজ পড়লেন, এই ইসলাম আপনাকে আল্লাহ রাসূল শিখান নাই। কথাকে বুঝাতে পারছি? মানুষের ক্ষতি করে নামাজ পড়া জায়েজ নাই। রাস্তাঘাট বন্ধ করে, রাস্তার মালিক কে? একজন মানুষ যেতে পারে, ইমার্জেন্সি রোগী নিয়ে যেতে পারে, আপনি বন্ধ করে দিলেন রাস্তা নামাজের জন্য, না, এই ইসলাম আমাদেরকে শিখায়। মসজিদে পড়তে হবে, সেক্ষেত্রে ওটার চেয়ে মসজিদে পড়া উত্তম। এখন জানাজার লাশ মসজিদের সামনে রেখে, সৌদি আরবে এসে মসজিদগুলো এরকম, আমাদের দেশে অনেক মসজিদ এখন ঢাকা শহরে হয়ে গেছে, ম্যাক্সিমাম মসজিদ এরকম এখন, যে মসজিদের মেহরাবের সাইড দিয়ে আপনার পশ্চিমে কেবলার দিকে আপনার একটা ছোট দরজা থাকে, ওই বাহিরে লাশটা থাকে, দরজাটা খুলে দেয়, ইমাম সাহেব ওখানে দাঁড়ায় নামাজ পড়ে। মুসলিমরা মসজিদের ভিতরে আছে, কিন্তু লাশ কোথায় আছে? বাইরে আছে। এভাবে পড়লে আর মাকরু থাকবে না। তারপরে উত্তম হলে এসে ভেজাল না করে ডাইরেক্ট কোথায় নামাজ পড়া? মাঠে নামাজ পড়া। 4, মাযহাব সহি কিনা, মাযহাব মানা শিরক কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। না ভাই, মাযহাব মানা শিরক হবে কেন? মাযহাব মানা যদি শিরক হয়, তাহলে জান্নাত খালি থাকবে, তাহলে জান্নাত খালি থাকবে। কারণ ইমাম নববী, হাফেজ ইবনে হাজার আসকালানি, অনেক বড় বড় মুহাদ্দিস, ফুকাহা, মুফাসসির, যাদের প্রায় বেশিরভাগই কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। এখন মাযহাব মানলে যদি শিরিক হয়ে যায়, তাহলে তো আর জান্নাতে কোনো লোকজন পাওয়া যাবে না, জান্নাত খালি থাকবে। কথা বুঝাতে পারছি? তবে ইসলাম আমাদেরকে সব সময় বলে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করব। কার অনুসরণ করব? কোরআন এবং হাদিসের অনুসরণ করব, ওলামায়ে কেরামের অনুসরণ করব, কিন্তু সেটা আলা বাসিরাতিন, সেটা আলা দালিল। যে কোনো আলেম যা বলবে তার কথা শোনা শুরু করবেন, এটা না। যখন পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে, আপনাকে রাহবরি করবে, অবশ্যই ওলামায়ে কেরামদের কথা শুনবেন। আর কথা শুনেন আর না শুনেন, অশ্রদ্ধা করবেন। এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে হুজুরদেরকে নিয়ে ট্রল করা। নিজে 2-4টা হাদিস কোরআন জানার পরে এবার আলেম ওলামাদেরকে নিয়ে অপমান কর মন্তব্য করা শুরু করে। এ রোগ তৈরি হয়েছে কি হয় নাই? সবার মধ্যে হুজুররা একজন একজনে করে, এবার অনুসরা বলে আমরা বসে থাকুম কেন, আমাদের হুজুর যখন করে আমরাও করি। এবার মুক্তাদিরাও শুরু করে। গোটা সমাজ অশান্ত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। আমি মনে করি উনি ভুল করতেছে একটা মাসালায়। আমার মতে ওনার মাসালাটা কি? ভুল। ওনাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমার কোনো ক্ষতি আছে? আমি তো আল্লাহকে এটা বলা দরকার, আল্লাহ আমার ভাই আমার মতে ভুল করতেছে, তারপরেও তারা জান্নাতে দিয়ে আল্লাহ আমাকেও সাথে দিয়ে। এটা না ইমানদারের কথা? কিন্তু এমন একটা ভাব আমাদের যে হে জান্নাতে গেলে আমি ওই জান্নাতেই যাব না, নাউজুবিল্লাহ। এরকম একটা রোগ এসে গেছে না আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। দাড়ির বিধান কি? ইসলামে দাড়ির পরিমাণ কি এবং দাড়ির শরীয়ী বিধান কি? ইসলামে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। এবং এই ব্যাপারে তেমন একটা দ্বিমত নাই। খুব স্বল্প সংখ্যক কিছু ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেন না, যেমন মিশরের এখনকার ওলামায়ে কেরামদের অনেকে এটাকে ওয়াজিব বলেন না, কিন্তু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সকল যুগের ওলামায়ে কেরামের মত হলো দাড়ি লম্বা করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর খুল্লুহা, দাড়িকে লম্বা করো। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, 40 হাত দূরে থেকে তাকালে দেখা যাবে, এই পরিমাণ দাড়ি রাখলেই যথেষ্ট হবে, এই কলটির গ্রহণযোগ্যতা কতটুকু? কোনো গ্রহণযোগ্যতা নাই। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলে নাই যে 40 হাত দূর থেকে দেখলে আপনার দাড়ি বোঝা যাবে। অনেক মহিলার দাড়ি 2-4টা থাকে, 40 হাত কেন 60 হাত দূর থেকেও বোঝা যাবে, তাহলে কি তার জন্য দাড়ি, এটা দাড়ি বলা হবে নাকি? না ভাই, দাড়ি লম্বা করা ওয়াজিব। আপনি রাখতে না পারেন ভিন্ন কথা। তবে হ্যাঁ, কেউ যদি লম্বা করতে না পারে, একটু ছোট রাখে, তো ন্যায় মামার চাইতে আলহামদুলিল্লাহ, তিনি কিছুটা তো রাখলেন, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বোঝানো উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িকে কি করতে বলেছেন? ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, পালক পুত্র ও কন্যার ব্যাপারে শরীয়তের বিধান জানতে চাই, দয়া করে উত্তর দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পালক পুত্র এবং পালক মেয়ে রাখা, এটা জায়েজ না নাজায়েজ কাজ? সবাই চুপ। জায়েজ কাজ। পালক পুত্র পালক কন্যা রাখা কি? জায়েজ কাজ। তবে একটা বিরাট সমস্যা আছে, সেটা হলো
আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন, পালক পুত্র বানান, বা কোনো মেয়েকে পালক কন্যা বানান, মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। একদম পালক পুত্র সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলা শুরু করে দিত যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই ডাকা শুরু করছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যায়েদ। আরে উনি তো বাপ, তো হারেসা বাপের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাপ না, তোলা পালক বাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, খবরদার, উদউহুম লিআবাহিম, পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানেই থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে, বলতে হবে এটা অমুকের ছেলে, যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে। কিন্তু আমাদের দেশে কি হয়, 100% বলতে গেলে যারা একটা ছেলে লালন পালন করেই একটু বাপ ডাকটা শোনার জন্য, ঠিক না বে ঠিক? মা একটু মা ডাকটা শোনার জন্য, যে আমারে আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই, তো একজন গরিবের বা অন্য একজনের বা কোনো খালার একটা সন্তান বা অন্য ভাইয়ের একটা সন্তান নিয়ে আসে, কেন? একটু বাপ ডাকলে দিলটা শান্তি হবে, মা ডাকলে দিলটা শান্তি হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দেয় না, আপনার কষ্ট হচ্ছে, এর বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে আপনার এই প্রজেক্টটা লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? আল্লাহু আকবার। এজন্য মা ডাক বাপের নাম শুকতে গিয়ে হারাম কাজ করবেন না। আমরা লালন এই পালক পুত্র আর পালক কন্যারা কি ধান্দায়, কিসে ধান্দায়? ধান্দাটা কি? আমার ছেলে নাই, আমার একজন ওয়ারিশ হইল, পরে নকল ছেলে বানাই দিব, নকল মেয়ে বানাই দিব, এই না ধান্দা? আর ইসলাম বলে অবশ্যই ছেলে মেয়ে লালন পালন করবেন, গরিবের ছেলে মেয়েকে লালন পালন করবেন, কিন্তু উদ্দেশ্য হবে কোনো ধান্দায় না, সওয়াবের উদ্দেশ্যে। যে একজন গরিব মানুষ তার ছেলেটাকে লালন পালন করতে পারতেছে না, ঠিক আছে, ওটার দায়িত্ব আমি নিলাম, ওর পড়ালেখা খাওয়া দাওয়া সব দায়িত্ব আমি নিলাম। একজন ইতিম, তার বাবা মারা গেছে, এতিমের দায়িত্বভার গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফাল ইয়াতিমি কাহাতাইন, এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি এবং ইতিমের যে দায়িত্ব নেবে সেই দুই আঙ্গুলের মতো থাকবে, ইতিম থাকবে, আর কোনো দায়িত্ব নেওয়ার লোক থাকবে না। এটা একটা এলাকার মানুষের জন্য লজ্জার বিষয়। আরবদেরকে দেখেছি, আমি 10টা বছর ছিলাম সৌদি আরবে, সৌদিয়ানদেরকে দেখেছি যে কোনো ইতিম বাচ্চা পালে তারা পাগল হয়ে যেত, কে দখল করবে কার আগে, তার দায়িত্ব নেওয়ার জন্য। কারণ জান্নাতে শুধু জমানা, নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অতএব পালক পুত্র পালক কন্যা রাখা জায়েজ আছে, কিন্তু সেটা তাদের বাপ ডাক মা ডাক শোনার জন্য না। মনে রাখবেন, পিতৃত্ব এবং মাতৃত্ব সারা পৃথিবীর সকল সম্পদের বিনিময়েও কেনা যাবে। ওই বাচ্চাকে যিনি জন্ম দিয়েছেন, যিনি গর্ভধারণ করেছেন, আপনি তাকে লালন পালন করতে পারেন, তাই বলে ওর মায়ের জায়গা, ওর বাপের জায়গা কখনো আপনি দখল করতে পারবেন না। ওর বাপ বাপ থাকবে, ওর মা মা থাকবে, সেটা কখনো পরিবর্তন হওয়া, মা বাপ কি পরিবর্তনশীল বিষয়? যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, কোন মহিলার 3টি সিজারের সন্তান জন্মদানের পর স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারবে কি না? উত্তর হলো না ভাই, করা যাবে না। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা, লাইগেশন থেকে নিয়ে যত পদ্ধতি প্রচলিত আছে, একেবারে বাচ্চাদানি কেটে ফেলে দেওয়া বা যেগুলো আছে প্রচলিত কি কি আছে, এগুলো একটাও জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ হলো কোনো একটা সময় সন্তানের প্রয়োজন হতে পারে, কোনো একটা স্কোপ তৈরি হতে পারে, আপনি পুরো রাস্তা বন্ধ করে দিতে পারেন না। তবে হ্যাঁ, সাময়িকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। সেটা কি? আপনি এই মুহূর্তে সন্তান নিলে সঠিকভাবে লালন পালন করতে পারবেন না, আপনার একটা সন্তান আছে, আর একটা সন্তান হয়ে গেলে মহিলা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, এরকম যৌক্তিক কোনো কারণে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন সাময়িক, সে সাময়িকটা 2 বছর 4 বছর 10 বছর গ্যাপ হতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু স্থায়ী পদ্ধতি আর বাচ্চা হবেই না, সে রাস্তা বন্ধ করে দেওয়া জায়েজ নাই। এখন আপনি বলবেন যে সিজার হয়েছে, আত্মবাচ্চা নিতে পারবে না। সিজার হওয়ার পরে 5টা 7টার পরে বাচ্চা নেওয়ার নজির আমার ব্যক্তিগত পরিচয়ের মধ্যে আছে। অতএব স্থায়ী পদ্ধতি নিবেন না। তবে হ্যাঁ, ডক্টর যদি বলে আপনার স্বাস্থ্যের জন্য রিস্কি, তখন রিস্ক নিবেন না, ডক্টরের পরামর্শ মেনে আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন। কথা বুঝে আসছে? এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে বিবাহের মোহর পরিশোধের ব্যাপারে নানা টালবাহানার আশ্রয় নেওয়া হয়, এ ব্যাপারে ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধান কি? আমাকে একজনে গতকালকে একটা মেসেজ পাঠাইছে যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে এই পুরুষদের যৌতুকের বিরুদ্ধে এমন কথা বলেন, তাতে পুরুষদের দুয়ে ছেড়ে দেন, কিন্তু মহিলার বাপেরা বা মেয়েদের বাপেরা যে আমাদের কাছ থেকে এতগুলা মহারণা দাবি করে আমাদের জন্য বিয়েটা কঠিন করে ফেলছে, এই ব্যাপারেও কিছু বলিয়েন। তো প্রশ্ন আজকে আইসা গেছে, চান্স পাইছি আমি। দেখেন, কথা কিন্তু সত্য, মেয়ের বাপরা মহারানা যে এতগুলো ধরে মতলব খারাপ, পাওয়ার আশায় ধরে না, কিন্তু জানে যে এটা তো দিবে না।
তো কেন ধরে? বলে যে মোহর বেশি ধরলে তালাক দিতে পারবে না। বিয়ের আগেই যদি তালাকের চিন্তা আসে, ওই বিয়ে তো এমনি ভাঙবে। আগে থেকে যদি নেগেটিভ চিন্তা করে, তাহলে সেখানে তো আল্লাহর বরকত আসার কথা না। আরে ভাই, মোহরটা তো স্ত্রীকে ভালোবেসে স্বামী দিবে। যদি কোনো স্বামীর অ্যাবিলিটি থাকে, সে মার্সিডিজ গাড়ি দিয়ে দেখ, অসুবিধা নাই, ইসলাম নিষেধ করে না। কিন্তু আপনি শর্ত দিবেন 5 লাখ 10 লাখ, ওই ছেলের দাম 200 টাকাও নাই, কিন্তু আপনি মহারণা ধরলেন কত? 10 লাখ টাকা। তো আপনি ওই ছেলের কাছে বিয়ে দিতে গেছেন কেন? আপনি শিল্পপতির ছেলে দেখে বিয়ে দিতেন। ভাইরা আমার, এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। শ্বশুররা অর্থাৎ মেয়ের বাবারা যদি মহারানার ফিগার বড় ধরে বিবাহকে কঠিন করেন, আপনার মেয়ে ফেসবুকে ইটিস পিটিস চ্যাট করে অন্য ছেলের সাথে, গুনাহ কিন্তু আপনার ঘাড়ের উপর আসবে। কথা বুঝে আসছে? এই জন্য তারা এটা করবেন না। আর পুরুষরাও মহারণা ধার্য করলে ওটা দিয়ে দিবেন। মহারণা ধার্য করার পর যদি আপনি ঝুলন্ত করে রাখেন আর না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। এখন তো আমি প্রায় এই কথা সব জায়গায় বলতে বলতে আর কয় জায়গায় বলবো, একই কথা বলতে হয়, কারণ সামাজিক ব্যাধি হয়ে গেছে, সব জায়গায় রোগের রোগী আছে। ছেলেরা মহারণা ধরার সময় 20 লাখ 30 লাখ ধরে আর একটা হাতে রুমাল দেয়, এরকম করে বিয়ের অনুষ্ঠানে একটা রুমাল ধরায় দেয় জামাইয়ের হাতে। এখন আছে কিনা এগুলা যায় না, এখনো কিছুটা আছে, কমে গেছে। তো রুমাল দিয়ে দেয়, এখন টিস্যু আসছে, আর রুমাল কি, যাই হোক ধরায় দেয়। তো আমরা ছোটবেলা দেখতাম এগুলো দিয়ে দিতাম। আমি বহুত চিন্তা করছি, ব্যাপার কি, বেচারা বিয়ে করতে আসছে, এই গরুর মুখে কাঁচ দেয়, এর এখানে টিস্যু দিয়ে দিছে কা, এই বেচারা কি দোষ করছে যে রুমাল দিয়ে মুখ বন্ধ করে দিছে? পরে আমি এটা আবিষ্কার করলাম নিজে নিজে, এর মানে হলো তোমার আজকে কোনো কথা নাই চান্দু, একদম চুপ, মুখের রুমাল দিয়ে বসে থাকো, কথা যা বলার আমরা মুরব্বীরা বলো। এমনকি কোনো বিয়েতে যদি ছেলে কথা বলতেও যায়, ওরে বাবা, এই বেয়াদবের সাথে আমরা বিয়ে দিব না, ঠিক না বে ঠিক? আমার আব্বা এখানে আছেন, আমার বিয়ের সময় মহারণা নিয়ে টানাটানি। আমি বললাম যে আমি এই ফিগারে বেশি মহারণা দিতে পারবো না, যেটা পারবো না সেটা ধরবো না অযথা। আলহামদুলিল্লাহ পুরো টাকা মহারণা দিয়ে দিছি বউকে। এখন ছেলেরা 10 লাখ 20 লাখ ধরে, আবার গর্ব করে আমার মহারণা 20 লাখ 30 লাখ। ছোট লোক দেয় না 10 টাকা 20 টাকা, মহারণা 20 লাখ টাকা নিয়ে গর্ব করে। আবার বাসর করে বউরে যায় বলে যে দেখো এখন আল্লাহর রহমতে এই যে 20 যেতে আছে, আমি তো ইটালি চলে যেতে আছি, কত লাখ আসবে, সবই তো তোমার। এর মানে এগুলো ফুসলে ফাসলে মেয়েটার কাছ থেকে কি আদায় করা? মহারণার মাপ চেয়ে নেওয়া। আর মেয়ে আরেক বেকুব কয় যে আসলে আমি এসব মহারণার টাকা টুকা দিয়ে কি করবো? আরে পাগল হয়েছেন না আপনি, আপনি থাকলে আমার চলবে, এই শেষ আর কি। অতএব মহারণার ক্ষেত্রে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঐতিহ্যবাহী আমাদের প্রিয় জন্মস্থান বশিরপুর এলাকায় সর্বস্তরের ওলামা একরাম ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একটি দিক নির্দেশনা প্রদান অনুরোধ জানাচ্ছি। আমি এখানে দিক নির্দেশনা দেওয়ার কেউ না, এখানে আমার ওস্তাজতুল্লাহ মুরব্বীরা আছেন, হযরত নুরুদ্দিন শাহ হুজুর আছেন আমার ওস্তাজ, আরও অনেক বড় বড় ওলামা একরাম আছেন, মানা মোর্শেদ ভাই আছেন, অনেক বড় আলেমরা আছেন এখানে আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি ওরা ঐক্যবদ্ধই আছেন, ঐক্যবদ্ধই তো এখানে কওমি আলিয়া সব মাদ্রাসা ওলামা একরাম এখানে আছেন একসাথে, ঐক্যবদ্ধ না আল্লাহর রহমতে? তাহলে ঐক্যবদ্ধ তো আমরা আছি, এখন ঐক্যবদ্ধ থাকার জন্য আপনার নসিহত কেন চাইতেছেন? হ্যাঁ, আমরা আসি, শয়তান যেন আমাদেরকে পৃথক করতে, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কি মুসলিম। অতএব আমাদের কোনো বিষয়ে বুঝের মতো পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা কেউ কারোর প্রতিপক্ষ নয়, আমরা একে অন্যের পরিপূরক, একে অন্যের পরিপূরক। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষগুলো ধুয়ে সাফ করে দেখ, আমরা যেন একে অন্যের জন্য ইবাদাল্লাহ ইখওয়ানা হয়ে যেতে থাকতে পারি। আজকে যে প্রশ্ন আসছে, অর্ধেকের বেশি প্রশ্ন আমি নিজে ফেলাই দিতে হয়েছে, কারণ আমি দেখতে পাইছি এটা প্রশ্ন না। আমি সব জায়গায় বলি এগুলো আলপিন, এগুলো কি এক একটা আলপিন, দেখতে মনে হয় কাগজ, আসলে কাগজ না, এগুলো আলপিন। আমার হাতে ধরাই দিছে যে আপনি একটা খোঁচা দেন, ওরা একটা খোঁচা দেন, ওরা একটা খোঁচা দেন, ওরা একটা খোঁচা দেন। জানার জন্য প্রশ্ন না, নিজের জান্নাতে যাওয়ার খবর নাই, ওনার জান্নাত ঠেকানোর জন্য প্রশ্ন, যে ওনার বিরুদ্ধে একটু দেন একটা বাঁশ, ওনার বিরুদ্ধে একটা বাঁশ দেন। আমার হাতে বাঁশ ধরা দিছি। আমি সব কাঁচা কাজ করি না আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি উম্মত যাতে কি হয়, একত্রিত হয়। আউস এবং খাজরাজ সারা জীবন যুদ্ধ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্লেটে বসে, এক দস্তরখানে বসে খানা খাওয়াইছেন। ইসলাম আমাদেরকে জোর শিক্ষা দিয়েছেন, ঐক্য শিক্ষা দিয়েছেন, বিভেদ শিক্ষা দেয় নাই। যে বিভেদের কথা বলবে সে আমাদের বন্ধু না, সে আমাদের শত্রু। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। কত বছর বয়সের ছেলে তার মা থেকে আলাদা হয়ে বোর্ডিং স্কুল কিংবা বোর্ডিং মাদ্রাসায় পড়তে পারবেন? দেখুন, শরীয়তে এর জন্য কোনো সীমানা নির্ধারণ করে দেয় নাই, 7 বছর 8 বছর 9 বছর। আর শরীয়ত যদি কোনো কিছুর সীমানা নির্ধারণ করে না দেয়, তাহলে এটা উন্মুক্ত, যে কোনো বয়সেই বোর্ডিংয়ে থাকতে পারবে। তবে আজকাল বোর্ডিংয়ে বিশেষ করে আপনার বেশিরভাগ হিফজখানা বা সাধারণ মাদ্রাসাতে যে ঢালাও বিছানা আছে, আমি সবসময় ঘোরতর এটার বিরুদ্ধে কথা বলি। আমরাও ছিলাম, কিন্তু আমি মনে করি সময় এসেছে, আমাদের এখন অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ,
800, 1000, 2000 টাকা দিয়ে চৌকি বানানো যায়। প্রয়োজনে একাডেমিক ভবন এবং আবাসিক ভবন আলাদা করতে হবে। ছাত্র 200 জায়গায় 100 রাখেন, কিন্তু ঢালাও বিছানায় শোয়াবেন না, কারণ এক কাপড়ে 2 জন শুইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে। ঢালাও বিছানা যদি থাকে, গড়ায় আরেকজনের বিছানা চলে যাবে, ঘুমের মধ্যে অনেক কিছুই হতে পারে, একটা আপনার অকারেন্স হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জায়গা থেকে এখানে একটা, আর যদি খাট নাও করতে, অন্তত একটা কোলবালিশ, বড় বড় একটা কোলবালিশ দিয়ে দেন, অন্তত একটা সেপারেশন করে দেন, যাতে কোনো সমস্যা না হয়। এটা একটা দিক। আর এর চাইতে বড় এবং সাধারণ দিক হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাদ্রাসার আশেপাশে বাসা বাড়ি নিয়ে বাচ্চাদেরকে বাসা থেকে আনা নেওয়া করা উত্তম। হ্যাঁ, বাচ্চা যদি মুমাইজ হয়ে যায়, মোটামুটি একটু নিজে চলার মতো হয়ে যায়, তখন উস্তাদের সোহবত থেকে, মাদ্রাসার পরিবেশ থেকে যাতে সে ইবাদত বন্দেগী, আমল আখলাক শিখতে পারে, তাকে আবাসিক রাখাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু ছোট বাচ্চা, আমার কথা মনে আছে, আমার আব্বা এখানে আসেন, উনি আমাকে দিয়ে আসছেন মাইজ দিতে দানামিয়ার মাদ্রাসা। আহারে কান্দা মা, আমার কান্দা গাছের পাতা ঝরত। এই বশিপুর গ্রাম কোথায়, আর ওই মাইজ দি দানামিয়ার মাদ্রাসা, আমাদের নুরুদ্দিন সাহেব হুজুর ছিলেন তখন উস্তাদ, সেখানে নিয়ে রেখে আসতো। আই হায় কান্দা। আমি এখন বুঝতেছি, একটা বাচ্চাকে এইভাবে মানসিকভাবে তার কষ্ট হয়, সে তো বালেগ না, আল্লাহ তাআলা তার জন্য কোনো বিধানই দেয় না, আপনি কে তারে জোর করে কষ্ট দেওয়ার? তো এই অমানবিক গুলো হওয়া উচিত না। এখন তো আলহামদুলিল্লাহ আশেপাশে বাসা রেখে মাদ্রাসা অনেক হয়ে গেছে। আগে তো এত মাদ্রাসা ছিল না, বাধ্য হয়তো দূরে রেখে আসতে, ওনাদেরও দোষ নাই। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা হয়েছে। আশেপাশে দেখে বাচ্চাকে নিজের তত্ত্বাবধানে রাখবেন। এবং অনেক মা বাপ আছে, হুজুরদের শুধু দোষ দিয়ে লাভ নাই তো, অনেক মা বাপ আছে দিয়ে আসছে, আল্লাহর রাস্তায় দিয়ে আসছে, এটারে শেষ ভালোটারে মাথা আলারটা একটু ব্রেনিটারে স্কুলে দিছে, আর ওইটা ল্যাংড়া লুলা খোঁড়া ওইটা মাদ্রাসা দিয়ে দিছে, ওইটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে শেষ। হুজুর আমনের কয় হাড্ডিগুলো আমার দিয়েন, গোষ্ঠগুলো আমনে নিয়েন। এবার হুজুর মারলে এবার চিল্লি শুরু করে, কে কোয়ার সময় হুজুরে বলে আসছেন যে হাড্ডি আপনার, গোষ্ঠ আমার, এখন চিল্লেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুনাজাতে নিজের পছন্দ অনুযায়ী কোরআনের আয়াত পড়া যাবে কিনা, অথবা যেগুলোকে তাসবিহ হিসাবে পড়া যাবে কিনা। কোরআনের আয়াত মুনাজাতে আপনি পড়তে পারেন, দোয়ামূলক যে আয়াতে রব্বানা আল্লাহুম্মা দিয়ে আছে, এগুলো পড়াতে কোনো অসুবিধা। তবে সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ। সিজদায় কোরআন আয়াত পড়তে হাদিসে স্পষ্ট কি আছে? নিষেধ আছে। সাধারণ দোয়া করা যেতে পারে, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, সিজদায় দোয়া করার কথা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে শর্ত সাপেক্ষে। শবে বরাত পালন করা কি সুন্নাহ সম্মত? এ বিষয়ে আমরা বলেছি, বিস্তারিত কথা বলেছি। শবে বরাত বা শাবানের মধ্য রজনীতে ভাগ্য নির্ধারণ হয়, এই কথাটা সঠিক না। এই কথাটা সঠিক না। এ সম্পর্কে যে বর্ণনাগুলো আছে, এগুলো গ্রহণযোগ্যতার কোনো লেভেল পায় না। সূরা দুখান আয়াত নম্বর 1 এবং 1 থেকে 4, এটার অনুবাদ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে না কোরআন নাজিল হয়েছে না শবে বরাতে? লাইলাতুল কদরে। সেই রাতে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে সব গুরুত্বপূর্ণ ধার্য হয়। এজন্য শবে বরাতে ভাগ্য নির্ধারণ এটা ঠিক না। তবে আল্লাহ তাআলা ক্ষমা করেন, সাধারণ ক্ষমার কথাটাও আবার এনকার করা, অস্বীকার করা যাবে না। মুনাজাতে সর্বোত্তম আরবি দোয়ার কিছু আয়াত যদি বলতেন। সবচেয়ে উত্তম এবং সংক্ষিপ্ত দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। দুনিয়াও চাইলেন, আখিরাতেও চাইলেন, এটাকে জামিউদ দোয়া বলা হয়। এই দোয়াটা হলো সব দোয়া এর মধ্যে চলে আসছে। আল্লাহ আখিরাতের সব কল্যাণ চাই, দুনিয়ারও সব কল্যাণ চাই, একের ভিতরে সব চলে আসছে। ইসলামে কি বোর্ডিং মাদ্রাসার নিয়ম আছে কিনা মা বাবা থেকে? এটা উত্তর দিয়েছি। কিভাবে আল্লাহকে বেশি ভালোবাসা যাবে এবং দোয়া করার সময় কান্না করার চেষ্টা করি, কিন্তু কান্না আসে না, তাই নিজেকে অপরাধী মনে হয়, আমার কি করণীয়? আপনি জাহান্নামের আলোচনা বেশি শুনবেন, জাহান্নামের আযাব নিয়ে বেশি কিছু পড়বেন, ইনশাআল্লাহ আপনার অন্তর নরম হবে। আর ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার ভান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করবেন। এরপরে প্রশ্ন হলো, এঙ্গেজমেন্ট করে কবুল বলার আগ পর্যন্ত ফোনে আলাপ করা জায়েজ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যুবকদের প্রশ্ন। এঙ্গেজমেন্ট এটা আরেক ফাঁদ বলতে পারি। এঙ্গেজমেন্ট মানে শয়তান এঙ্গেজ করে দিল আর কি। যদিও এঙ্গেজমেন্টে দোষের কিছু ছিল না, কিন্তু আজকাল এঙ্গেজমেন্টকে আমরা বিবাহ মনে করে এরপরে আমরা এবার ইটিশ পিটিশ আলাপ সালাপ সব স্বামী স্ত্রীর মতো করতে থাকি। এবং বলা হয় একটা মুখরোচক কথা আমাদেরকে কিছু নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বা এরকম কিছু মানুষ আমাদেরকে বলে যে না, হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে ঘর করে, এই জন্য আগে একটু গেট টুগেদার বা কি জানি বলে লিভ টুগেদার, এই টাইপের কিছু কাজ করতে, এই জন্য হোটেলে যায়, একসাথে দেখা করে। এখন যুবকদের ঘর বেশি ভাঙে না আগে মুরব্বীদের ঘর বেশি ভাঙতো? সংসার কোনটা বেশি ভাঙে? ওই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, অরিজিনাল ভালোবাসা বা লাভ বলতে যদি কিছু থাকে ওই মুরব্বীরা জানে। এখন যুবকরা আপনারা তো শুধু কাল ওই লাভ ডে টাপ ডে ফুল টুল দেওয়া সব নাটক ফাটক করেন, ভিতরে সব মুনাফিকি। আপনি আরেকটার সাথে ইটিশ পিটিশ করেন, আপনার বউ আরেকটার সাথে ইটিশ পিটিশ করে, সবাই না, আল্লাহ মাফ করুক, আছে না না এগুলা? তো ভাইরা আমার, এই জন্য
এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না। বিয়ে কখন হবে? আগদ হলে। আগদ হওয়ার আগ পর্যন্ত কি হবে না? বিয়ে হবে না। তার আগ পর্যন্ত এভাবে আলাপচারিতা জায়েজ নাই, হারাম। হ্যাঁ, দরকারি কোনো কথা জানার হলে মেসেজ আদান প্রদান করে খুব এহতিয়াতের সাথে, তার সাথে সতর্কতার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এরপরের প্রশ্ন, কোনো মেয়েকে পছন্দ হওয়ার পর তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা? নির্দিষ্ট কোনো মেয়েকে, নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার জন্য দোয়া করা, এটা সুন্নাহ বিরোধী দোয়া। আজকাল তো পছন্দ করে ধুইয়া এরপরে কিসের মা বাপ ময় মুরব্বী, ডাইরেক্ট আল্লাহর কাছে ধরে, আল্লাহ ওরে যেন আমি পেয়ে যাই। আপনি মনে করতেছেন ওরে পাইলে আপনি জান্নাত পেয়ে যাবেন, ওরে পাইলে যে আপনার কপাল যে পুড়বে না, এটা আপনি কিভাবে জানেন? ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন আসা আনতাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অন্য জিনিসকে অপছন্দ মনে করো, ওর ভিতরে তোমাদের কল্যাণ আছে, এই জন্য দোয়া করবেন এভাবে। যুবক ভাইরা, আল্লাহ আমি তো অমুকরে ভালো মনে করতেছি, যদি আমার জন্য আসলে ভালো হয় তাহলে তুমি আমার জন্য তারে সহজ করে দাও, আর যদি আমার জন্য ক্ষতিকর হয় আল্লাহ ওরেও দূর করো, আমারেও দূর করো। আইজো দৌড় কাইলো দৌড়, কথা বুঝে আসছে? এইভাবে দোয়া করবেন, তা না হলে জায়েজ হবে না। অনেক দিনই ভাই ফরজ নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও সুন্নাত নামাজ পড়া অবস্থায় থাকে, এটা ঠিক কিনা? না, এটা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ নামাজের একামত দিলে আর সুন্নাত বা নফল নামাজ পড়ার সুযোগ নাই। তার মানে আপনি যদি কথার কথা 1.5 রাকাত পড়ে থাকেন, তাহলে তাড়াতাড়ি করে দ্বিতীয় রাকাতে বৈঠা সালাম ফিরা কি করবেন? ফরজে যোগ দিয়া দিবেন। অনেকে যেমন যোহর আগে 4 রাকাত সুন্নাতের মধ্যে প্রথম রাকাতে আছে, এদিকে জামাত শুরু হয়ে গেছে, এবার সে আস্তে আস্তে আরো 3 রাকাত পড়তে পড়তে এদিকে জামাত প্রায় শেষের দিকে, এটা ঠিক না। উচিত হলে তখন মাঝখানে 2 রাকাতে একটা স্টেশন আছে না নাই, খুব দ্রুত সেই স্টেশনে যায় সালাম ফিরে ফরজ নামাজে কি করবেন? যোগ দিবেন। আর 3টা প্রশ্ন আছে, ইসলামিক কিছু বইয়ের নাম বলুন যা পড়ে আমরা সঠিক ইসলাম জানতে পারি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বই পড়ে ইসলাম জানার মুসলমান আজকাল পাওয়া যায় না, একজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। সব ওয়াজ শুনতে রাজি, হুজুর ফজর পর্যন্ত চালান আসি, কিন্তু বই পড়তে বলেন না। এখন যদি একটা বই দিয়া বলতাম এখানে 10 মিনিট করে পড়েন, 10 মিনিটে 3বার মোবাইলে ফেসবুক স্ক্রল করতেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওয়াজে একজনও কিন্তু মোবাইল বাইর করেন নাই, মাশাআল্লাহ। আমরা ওয়াজ শোনার ওস্তাদ বাঙালি মাগার, পড়তে রাজি না, অথচ পড়া ছাড়া জ্ঞানের পূর্ণতা আসবে না। ইকরা, প্রথম আয়াত, মুসলমানের চাইতে জ্ঞান এর পিপাসু আর কেউ থাকতে পারে না, এজন্য পড়তে হবে। ইসলামিক বইয়ের জন্য আপনি নাম চেয়েছেন, আমি কয়েকটা নাম বলি। এক, তাফসিরের জন্য সংক্ষিপ্ত তাফসির ইবনে কাসির আছে, আরো অনেক তাফসিরের কিতাব আছে। একটা কোরআনের তাফসির না হলে অন্তত তর্জমা এবং সামান্য ব্যাখ্যা, খুব ডিটেইল ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য সময় সম্ভব হয় না, একটা রাখবেন। হাদিসের একটা কিতাব রাখতে পারেন, রিয়াদুস সালেহিনটা রাখতে পারেন। আর অন্যান্য কিতাবগুলোর মুখতাসার ছোট হয় এরকম কোনো কিতাব রাখতে পারেন। এরপরে আসেন সিরাতের জন্য রাহিকুল মাখতুম রাখতে পারেন। আর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ যে বইগুলো আছে, ইসলামী আকিদা, রাহে বেলায়েত, পোশাক, দেহসজ্জা, এই বইগুলো রাখতে পারেন। আর স্কুল কলেজের বন্ধুরা বিশেষ করে আপনার নাস্তিক্যবাদ এবং সংশয়বাদের মোকাবেলা করার জন্য আমাদের যে সমস্ত ভাইরা লেখালেখি করেন, আরিফ আজাদ আছে, মুশফিকুর রহমান মিনার আছে, ডক্টর শামসুল আরফিন আছেন, আরও অনেকেই কাজ করছেন আলহামদুলিল্লাহ, সেই বইগুলো রাখবেন। জিকির আজকার দোয়ার জন্য হিস্তুল মুসলিম রাখতে পারেন। আমাদের একটা ছোট্ট ছোটি দোয়ার বই আছে, ওটাতে শুধু সকাল সন্ধ্যার জন্য, আরও ব্যাপক আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের রাহে বেলায়েত আছে, এই বইগুলো রাখবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ইসলামের ফ্লেভার পাবেন। এরপরের প্রশ্ন হলো, রোনালদো, মেসি ও নেইমার এদের জার্সি পরা যাবে কি না? রোনালদো, মেসি, নেইমারের জার্সি কোথায় পাবেন আপনি ভাই? এটাতে পাওয়ার সুযোগ খুব কম, তবে কিছু জার্সি আছে এগুলোতে তাদের নাম লেখা আছে, এগুলো আমাদের রাখতে পারবো কিনা? এর উত্তর হলো যে যখন চেতনা ভোতা হয়ে যায়, যখন একজন মানুষ তার ভিতরে কোনো চেতনা বলতে, আদর্শ বলতে কিছু থাকে না, তখন তার মধ্যে আর আসলে সাধারণ অন্য কোনো প্রাণীর সাথে তেমন কোনো পার্থক্য। নেইমার, মেসি এবং রোনালদো ফুটবল খেলায় মাতিয়ে রেখে কোটি কোটি টাকা তারা উপার্জন করে, তাদেরকে দিয়ে বহু এখানে ব্যবসা, জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই, এসব ব্যবসা খেলাধুলার সাথে জড়িত নাই, সেগুলা করে। আপনি মুসলমানের সন্তান, আপনি জান্নাতের যাত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আপনার আইকন বানাইছেন, তাদেরকে আপনার স্টার বানাইছেন, এটা আপনার ইমানের সঙ্গে যায় না, এটা আপনার আত্মসম্মান বিরোধী জিনিস। আপনি সাহাবীদেরকে চিনেন না, ইসলামের আইকনদেরকে চিনেন না, খেলোয়াড়দেরকে চিনেন। নামই হলো খেলা, নামই কি? খেলা মানে কি? তামাশা, ফাউল একটা জিনিস। সেই খেলা, এটাকে নিয়ে আপনি সিরিয়াস হয়ে গেছেন যে ওই খেলোয়াড়ের নাম আপনার জার্সিতে রাখছেন, এগুলো আমাদের ইমানের সাথে যায় না, জায়েজ নাই। বিশেষ করে মসজিদে নামাজ পড়তে যায় অনেক যুবক ভাই, নামাজ পড়ে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো কথা, কিন্তু জার্সি পড়ে যাবেন না, এটা জায়েজ নাই। পেছন থেকে মুসল্লি দেখে দেখা আল্লাহ জিকির না করে মেসেজ জিকির করবে। শেষ প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে মুসাফা 1 হাতে নাকি 2 হাতে? এটা নিয়েও গন্ডগোল আছে ভাই, ইখতিলাফ আছে। ইমাম
আহমদ ইবনে হাম্বল এবং শাফি রহমাহুল্লাহর মত অনুযায়ী এক হাতে মুসাফাহা। ইমাম মালিক রহমাহুল্লাহ এবং আবু হানিফা রহমাউল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহমাউল্লাহর মাযহাবের ওলামা একরামের অনেকের মতেই মুসাফা হবে দুই হাতে। এক হাতে মুসাফার বিষয়ে যেরকম অনেকগুলো হাদিস থেকে প্রমাণ হাজির করা যায়, দুই হাতে মুসাফাটাও বিভিন্ন হাদিস থেকে প্রমাণ করা যায়। বিশেষ করে সহিহ বুখারীতে আপনার হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওয়ারিক রাহিমাহুল্লাহর সাথে দুই হাতে মুসাফা করেছেন। বুখারীতে মুআল্লাকান এই হাদিস রয়েছে, আর অনেক হাদিস রয়েছে, যার কারণে দুই হাতে মুসাফা করলে সেটাকে অনেক ভাই বেদাত বলে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, না, দুই হাতে মুসাফা কখনো বেদাত না। শেখ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ একই কথা বলেছেন। এই জন্য এক হাতে মুসাফা করার হাদিস যেরকম রয়েছে, দুই হাতে মুসাফা করার সপক্ষেও দলিল আছে। সবচেয়ে মজার কথা হলো এক হাত না দুই হাত, এটার ইখতিলাফটা হলো মুস্তাহাবের ইখতিলাফ। কিসের ইখতিলাফ? মুস্তাহাবের ইখতিলাফ। অতএব এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনি দুই পক্ষের ওলামা একরামের মধ্যে যার দলিল বেশি শক্তিশালী মনে হয়, যদি দলিলের শক্তিশালী আপনি মাপতে পারেন, তো আপনি যে কোনোটার উপর আমল করতে পারেন, কিন্তু আরেকটাকে ডিসকারেজ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।